বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি গতকাল রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, যে কোনো অপরাধ, সেটা তাৎক্ষণিক হোক বা সময়ের ব্যবধানে হোক, অবশ্যই জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে। পবা মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় দ্রুত উন্নয়ন কাজ শুরু করা হবে। গতকাল পবা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দারুসা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং দেশ পরিচালনায় ন্যায় ও নিষ্ঠার সহিত কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে শত শত মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়। নাটোর নর্থ বেঙ্গল চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শেষ হয়েছে। ১০৮ কর্মদিবসে ১,৭২,০০০ টন আখ মাড়াই করে ৯,৬০০ টন চিনি উৎপাদন হয়েছে। চিনি আহরণের হার ৫.৬%। ২ লাখ টন আখ মাড়াই করে ১৩,০০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয় ২০২৫ সালের ৭ নভেম্বর। নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, আখ সংকটের কারণে চিনিকল চলতি মৌসুমের চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়নি। আগামী মৌসুমে আখের সংকট মোকাবেলায় পরিকল্পনা প্রণয়ন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মূল্য তালিকায় কাটাকাটি, পাকিস্তানি ও ভারতীয় পোশাকের নামে দাম বেশি রাখায় পোশাকের একটি শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে রাজশাহীর সোপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত হাউস অব শিপিয়ার্স এর অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এ সময় আমদানির সঠিক তথ্য না থাকা, বারবার মূল্য কাটাকাটি করে দাম বেশি রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে। বাজারে গুড়ের ভালো দাম হওয়ায় সিরাজগঞ্জের আখ চাষিরা এবার ব্যাপক লাভবান হয়েছে। প্রতিমণ গুড় বিক্রি হচ্ছে ২,৫০০ থেকে ২,৮০০ টাকা পর্যন্ত। এ কারণে দিন দিন আখ চাষের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। এ নিয়ে এখন শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জে অর্থকরী ফসল হিসেবে ধানের পাশাপাশি আখের আবাদ হয় বেশি। এ জেলার আখের গুড়ের চাহিদা রয়েছে দেশ জুড়েই, ফলে প্রতি বছরই বাড়ছে আখ চাষাবাদ। এবারও ব্যাপক হারে আখ চাষ করেছেন কৃষকেরা। এই সকল আখ থেকে এখন গুড় তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। কৃষকেরা বলছেন, বাজারে গুড়ের ভালো দাম পাওয়ায় এবারও লাভবান হচ্ছেন তারা। মনে করেন যে ৪০,০০০-৪৫,০০০ টাকা খরচা, আর আপনার প্রত্যেক বিঘাকে আপনার আমার সমস্ত খরচ বাদ দেওয়া ১৫,০০০-১৬,০০০ টাকা বিঘা আমাদের ইনকাম থাকে, লাভ থাকে। আর কুশাল আমরা মানে অন্যান্য খরচা থেকে আমরা কুশালি লাগাইতেছে বেশি, এটি আমাদের পোষাইতেছে। আমরা যে কুশাল তো আমরা ৩৩, ৩৪ সাদা আছে, ৮৬ কুশাল আছে, বিভিন্ন জাতীয় কুশাল আছে। এতে আমরা কুশালকে আমরা লাভবান হইতেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরে মাওলা বলেন, আখ চাষ বাড়াতে কৃষকদের বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। যেহেতু গুড় আমাদের বা চিনি আমাদের লাগবে, এটি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার এবং নন মিল জোন হওয়ার কারণে সরকার এবছরই প্রথম আখে প্রণোদনা দিয়েছে। সেই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যাতে বিশুদ্ধ চিনি বা গুড় মানুষকে উপহার দিতে পারি বা তারা খেতে পারে, আমরা বসত বাড়ির আঙ্গিনায় বিশেষত চিবিয়ে খাওয়ার যে আখটি আছে রংবিলাস, যেটা আমাদের ইকো গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত, সেই জাত সম্প্রসারণের জন্য আমরা
কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর জেলায় 850 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। সাজেরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 21%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 9 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 10 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।